কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে একসাথে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। অনুষ্ঠানের প্রথমে চলুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, শুরুতে আমরা ডান পাশ থেকে ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে আসব। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? উম্মে রাজিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? আনিসাতু আরাবি। মাশাআল্লাহ। আমরা বাম পাশ থেকে ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে আসি। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? জান্নাতুল মারুয়াফিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? সাফাতুন নূর আসিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? হারওয়াতারিয়া। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা একটি কালাম শুনে অনুষ্ঠান শুরু করব। কে কে কালাম শোনাবেন হাত তুলুন। দেখি ছোট্ট বন্ধু, আপনি একটি কালাম শোনান। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसे मिलाकर कलाम इलाही दिया जिसे मिलाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है जिसे मिलाकर कलाम इलाही दिया जिसे मिलाकर कलाम इलाही दिया। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसे मिला कलाम इलाही दिया जिसे मिला कर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একটি ঘটনা শুনবো। পশু পাখির প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঘটনা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদেরকে অনেক ভালোবাসতেন, এদের প্রতি দয়া প্রদর্শন করতেন। এছাড়াও তিনি পশু পাখিদের দুঃখ দুর্দশা দূর করতেন। আসুন আমরা এই সম্পর্কে আপনাদের কয়েকটি ঘটনা শোনাই। একবার এক সাহাবী একটি জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ যেন কোথা থেকে চড়ুই পাখির ছানার আওয়াজ শুনতে পেলেন। তিনি কাছে গেলেন এবং চড়ুই পাখির ছানাগুলোকে ধরে তার চাদরে নিয়ে নিলেন। এরই মধ্যে সেই ছানাগুলোর মা এসে উপস্থিত, আর মা চড়ুই সাহাবীর মাথার উপর দিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। তিনি চাদর খুললেন, অতঃপর মা চড়ুই সেই চাদরের ভিতর ঢুকে ছানাগুলোর সাথে বসে গেলেন। সেই সাহাবী এই পাখিগুলোকে চাদরের ভিতর ভাঁজ করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। হুজুর ইরশাদ করলেন, চাদরটি নিচে রেখে খুলে দাও। তিনি চাদরটি খুলে দিলেন, কিন্তু ছোট্ট বন্ধুরা, মা চড়ুই তার ছানাগুলো থেকে পৃথক হলো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি মা পাখির তার ছানার প্রতি ভালোবাসা দেখে অবাক হচ্ছ? নিশ্চয় আল্লাহ পাক তার বান্দার প্রতি মা চড়ুইয়ের চেয়েও অধিক দয়ালু। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এগুলোকে নিয়ে যাও এবং যেখান থেকে এনেছো সেখানে রেখে দাও। এবং সেই সাহাবী পাখিগুলোকে যথাস্থানে রেখে আসলেন। ছোট বন্ধুরা, এভাবে একদা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাগানে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি উট দাঁড়িয়ে ছিল আর সে জোরে জোরে চিৎকার করতে থাকলো। যখন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তখন কি যেন বলে যাচ্ছিল আর তার দোচোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন সেই উট প্রশান্তি অনুভব করে একদম নিশ্চুপ হয়ে গেল। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জিজ্ঞেস করলেন। প্রিয় নবী তৎক্ষণাৎ তাকে রাখলেন এবং বললেন যে, আল্লাহ পাক তোমাকে এই পশুর মালিক আর পশুকে তোমার অনুগত করেছেন। তুমি এই পশুর প্রতি দয়া করবে। তোমার এই উট আমার কাছে তোমার অভিযোগ করেছে, তুমি তাকে ক্ষুধার্ত রাখো আর সামর্থ্যের বাইরে এর দ্বারা পরিশ্রম করিয়ে তাকে কষ্ট দাও। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ুই পাখির ছানাকে তার মায়ের কাছে পৌঁছিয়ে দিলেন এবং উটের পক্ষ থেকে তার অভিযোগও দূর করলেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক ফরমান আছে, যেখানে তিনি মানুষদের প্রাণীদের প্রতি জুলুম করা, তাদের প্রতি সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দিতে নিষেধ করেছেন। সুতরাং বন্ধুরা, যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করত, তাদের প্রতি হওয়া অন্যায় অত্যাচার দূর করত এবং তাদেরকে ভালোবাসত, সেভাবে আমাদেরও উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করে পশু পাখিদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, তাদেরকে উত্তেজিত করা, তাড়া করা থেকে বেঁচে থাকা। এর কারণে পশু পাখিরা আঘাত পেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এইসব কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ছোট্ট বন্ধুরা, আপনারা কেউ কি কুরবানির হাটে গিয়েছেন? চলুন আমরা কুরবানির হাট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কিডস মাদানী চ্যানেলের বন্ধুরা, এখন আমাদের সেই সেগমেন্টের সময় হয়েছে যেখানে আমরা গরু বাজার সম্পর্কে কিছু তথ্য জানব। কুরবানির হাটে ইসলামের মধ্যে কুরবানির পশু অনেক সম্মানিত। কুরবানির পশু দেখে নিজের মধ্যে কুরবানির আগ্রহ সৃষ্টি করব। সুযোগ হলে সেখানে উপস্থিত বিক্রেতাদের নেকির দাওয়াত প্রদান করব এবং সেখানে মানুষের নিকট জিজ্ঞাসিত ইসলামিক প্রশ্নসমূহের উত্তর প্রদান করে ইলমে দ্বীনও শিখব ইনশাআল্লাহ। কিছু দিনই প্রশ্ন। নাম্বার 1, জিলহজ মাসের কুরবানি ঈদ ছাড়া আর কোন বিশেষ ইসলামিক অনুষ্ঠান রয়েছে? আপনারা কি কেউ বলতে পারবেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হজ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। আরবি ভাষায়। মাশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, জমজম কূপ কোন নবীর কদমের বরকতে প্রবাহিত হয়েছিল? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। হযরত ইসমাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন, কোন সূরাকে কোরআনে পাকের অন্তর বলা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। সূরা ইয়াসিন। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, জবিহুল্লাহ কোন নবী আলাইহিস সালামকে বলা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু, আপনি বলুন তো।
হযরত ইসমাইল আলাইহিসসালাম। আলাইহিসসালাম। মাশাআল্লাহ। চলুন আমরা গরুর বাজার সম্পর্কে আরেকটি তথ্য জেনে নিই। ক্রেতা এবং বিক্রেতা মিথ্যা শপথ করে পশু ক্রয় বিক্রি করে, মানুষকে ধোঁকা দেয়। এটি সত্যিকার অর্থে খুবই খারাপ বিষয়। আমরা সাময়িকভাবে দুনিয়াবি ফায়দার জন্য মিথ্যা বলা এবং মিথ্যা শপথ করা থেকে বিরত থাকব। কোরআনে পাকের সূরা হজের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। এবং এছাড়াও একটি হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। আমরা কেউ মিথ্যা কথা বলবো না। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবং এরই সাথে আমাদের এই সেগমেন্টের সমাপ্তি হলো। চলুন আমরা পরবর্তী সেগমেন্টে যাই। এই সেগমেন্টে আমরা শুনবো নবীদের আলোচনা। প্রিয় ছোট্ট বন্ধুরা, কুরবানি অনেক প্রাচীন কালের ইবাদত এবং অসংখ্য আম্বিয়া কিরামগণ এবং তাদের সম্প্রদায়ের মানুষেরা কুরবানি করেছেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেক উম্মতেরা নিজ নিজ শরিয়া অনুযায়ী কুরবানি করেছেন। সেই সমস্ত কুরবানি সমূহ থেকে আজকে আমরা কিছু কুরবানি সম্পর্কে অবগত হব। তো প্রিয় ছোট বন্ধুরা, এই পৃথিবীতে সর্বপ্রথম হাবিল ও তার ভাই কাবিল কুরবানি পেশ করেছিল। হাবিল একটি উৎকৃষ্ট ছাগল কুরবানির জন্য পেশ করেছিল। পক্ষান্তরে কাবিল সাধারণ মানের গমের এক স্তূপ কুরবানির জন্য পেশ করেছিল। অতঃপর সে গম আর ছাগলকে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসা হলো। তখন হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, অতঃপর আসমান থেকে একটি আগুন নাজিল হলো এবং তা হাবিলের কুরবানি কবুল করলো আর কাবিলের কুরবানি রেখে দিল। আর এভাবে করে হাবিলের কুরবানিকে কবুল করে নেওয়া হলো। বন্ধুরা স্মরণ রাখবেন, ওই সময় এটাই কুরবানি কবুল হওয়ার আলামত ছিল। অর্থাৎ আসমান হতে একটি অগ্নি এসে সেগুলোকে খেয়ে নিত। আচ্ছা, এখন পরবর্তী বিষয়ে যাই। বলা হয়ে থাকে যে হযরত নূহ আলাইহিস সালাম একটি জবেহখানা বানিয়েছিলেন। এখানে মানুষ আল্লাহর রাস্তায় পশু কুরবানি করতেন। কিতাবের মধ্যে এটিও বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় যুগেও মানুষ পশু কুরবানি করত। তাছাড়া বনি ইসরাইল জাতির সেখানেও কুরবানির প্রচলন ছিল। মানুষ তাদের পছন্দনীয় পশু আল্লাহর রাস্তায় কুরবানি করত। শুধু তাই নয়, বরং গোটা পৃথিবীতে রাজত্বকারী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তখন বনি ইসরাইলকে একত্রিত করলেন এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়তে কুরবানি করেছিলেন। এভাবে আরব রাজ্যে এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বংশে মধ্যেও কুরবানির রীতি অব্যাহতভাবে পালন হয়ে আসছিল। যেমন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার মধ্যে 28তম দাদাজান হযরত কাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নেক উদ্দেশ্যে এই একই সময়ে এতগুলো কুরবানি করেছেন যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে কাইজা, অনেক হয়েছে, নিশ্চয় আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করেছেন। ছোট বন্ধুরা, এই ছিল ইতিহাসের কিছু কুরবানি, যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও তাদের সম্প্রদায়ের লোকেরা কুরবানির মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্টিত করতেন। আল্লাহ পাক আমাদেরকেও তার সন্তুষ্টি মতো কাজ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। চলুন আমরা কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে জেনে নিই। প্রত্যেক মুসলমানের উপর নামাজ ফরজ। নামাজ দ্বীনের স্তম্ভ। মিথ্যা বলা মহাপাপ। কুরআন আল্লাহ পাকের কিতাব। আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি। ঈদ মুবারক। পশু পাখিকে ভালোবাসুন। গীবত করা থেকে বিরত থাকুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং প্রত্যেককে নেক হায়াত দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।